ভালো করে বাজাও, ভালো করে বাজাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আবার কিন্তু চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কিন্তু নতুন ভিডিও না, পুরনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ গুনগুন কিন্তু স্কুল যেতে একদম চাইছে না। ওকে কিন্তু খুব কষ্ট করেই আমাকে জামা কাপড়টা পরাতে হচ্ছে। তো শেষমেশে কিন্তু জামা কাপড়টা পরিয়ে দিলাম। আজকে হচ্ছে গুনগুনের পিটি ক্লাস, তো তার জন্যই কিন্তু ওকে পিটি ড্রেসটা পরিয়ে দিয়েছে। আর এদিকে দেখো চুলগুলোকেও বেঁধে দিচ্ছি। আর তোমরা সবাই কিন্তু আমার ভিডিও তো দেখেছো, মেলার ভিডিওতে। এখন কিন্তু গুনগুনের চুলটা ছোট ছোট, তো গুনগুনের চুল কিন্তু কেটে দেওয়া হয়েছে। বাড়িতে যখন গিয়েছিলাম তখনই কিন্তু কেটে দিয়েছি গুনগুনের চুল। আর এদিকে দেখো গুনগুন একদম ফুল ফাইনাল রেডি হয়ে নিয়েছে। আর এদিকে মেয়েকে না দেখাচ্ছে, মানে মেয়ে হচ্ছে আমার বোন, তো বোনকে পিটি করে করে দেখাচ্ছে আর কি স্কুলে কীভাবে পিটি করি আর কি। স্কুল যাওয়ার আগে তো ভীষণই বায়না করছে, মানে যাবেই না স্কুলে, কান্নাকাটি শুরু করে দিয়ে। আর এখন একটা খুশি খবর কি বলতে গেলে, এখন কিন্তু গুনগুন একদমই কান্নাকাটি করছে না স্কুলে গিয়ে। এই দুদিন হলো গুনগুন কিন্তু স্কুলে কান্নাকাটি করে না, মানে ভালোভাবে নিজেই বলে আমি স্কুল যাব। তো এটার জন্য আমি ভীষণ খুশি এখন। আর গুনগুনকে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে টোটোর জন্য। আর এদিকে মাও চলে এসেছে আমার পাশে পিছিয়ে পিছিয়ে আর কি, যে টোটো দেখিয়ে দেওয়ার জন্য আর কি। আর বোন একটু ভিডিও করে দিচ্ছিলো। তো টোটোর জন্যই কিন্তু এখানে দাঁড়াচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে রোদ, মানে এতটাই গরম পড়েছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই রোদ। আর দেখো বলতে বলতে কিন্তু টোটোতে বসেও পড়েছে। আর দেখো যাওয়ার সময় কিন্তু গুনগুন ভীষণ খুশি, মানে স্কুলে যাওয়ার সময় ভীষণ খুশি, স্কুলে গিয়ে কান্না শুরু করে দেয়। তো যাই হোক, এখন তার গুনগুন কাঁদছে না, বেশ ভালোই লাগছে। এখন নিজেই বলছে যে আমার গুনগুন নিজেই বলে আমার একটা বান্ধবী আছে, স্কুলে যাব মা, আমাকে তাড়াতাড়ি রেডি করিয়ে দাও। মানে এখন বেশ ভালোভাবে স্কুল চলে যায়। আর স্কুলের গেটের সামনে ওকে দিয়েই কিন্তু দাঁড়িয়ে আছে অপেক্ষা করে। সব মারাই দেখছো দাঁড়িয়ে আছে, কিন্তু এখানেই কিন্তু আমাদের দাঁড়ানোর জায়গা, সবাই মিলে এখানেই দাঁড়াই আমরা। মানে যতক্ষণ না মানে ছুটি দিবে ততক্ষণ আমরা এইভাবে দাঁড়িয়ে থাকি। দেখো আমি দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছি, তারপরে গুনগুনকে কিন্তু নিয়ে আসলে তখন আবার নিয়ে যাবো আর কি বাড়িতে। দেখো গুনগুনে কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। এখন কিন্তু সেভাবে ক্লাস হয় না, মানে অল্পই ক্লাস হচ্ছে, খুব তাড়াতাড়ি ছুটিও দিয়ে দিচ্ছে, যেহেতু নতুন নতুন কিন্তু তাড়াতাড়ি ছুটিও হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু সবাই মানে গুনগুনকে কোলে নিয়ে আছে। আর গুনগুনকে কিন্তু সবাই ভালোবাসে, খুব ভালোবাসে। স্কুলে যারা যারা মারা আছে স্টুডেন্টদের আর কি, তারাও কিন্তু গুনগুনকে বেশ ভালোবাসে। তো ওর সাথেই কথা বলছে, কাঁদছো কেন এগুলোই বলছে। তো এখানে কিন্তু টোটো নিয়ে নিয়েছি, তো স্কুলের পাশেই আর কি। তো টোটোতে বসে পড়েছে আর একজন স্টুডেন্টের মা আর কি। গুনগুনকেও একটা মানে জ্যামসের প্যাকেট কিনে দিল, আর ওকেও একটা দিল আর কি। তো এইভাবে কিন্তু আমরা একসাথেই কিন্তু টোটোতে আসা যাওয়া করছি আর কি। আর দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়ির সামনেও নেমে পড়েছি আর কি। তাই বোন একটু ভিডিও করে দিয়েছে। বোনের ভিডিও তো তোমরা নিশ্চয়ই দেখেছো, এটা কিন্তু বোনই ছেড়েছে ফার্স্টে আর কি। তো যাই হোক, স্কুল থেকে কিন্তু বাড়ির পথে চলে এসেছি। আর বাড়িতে গেটে ঢুকেও যাচ্ছে। আর দেখছো গুনগুনকে বোন বলছে একটু আস্তে আস্তে হাঁটতে আর কি, তাই জন্য কিন্তু একটু পোজ নিয়ে হাঁটাহাঁটি করছি আর কি গুনগুন। তো এরপরেই কিন্তু আমরা রেডি হয়ে কিন্তু বাড়িও চলে যাব। তো তার আগে চলো রান্নাগুলো দেখাই। তো স্কুল থেকে এসে কিন্তু রান্নাঘরে নেমে পড়েছি রান্না করতে। মানে স্কুল থেকে এসে রেডি মানে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে কী কী রান্না আছে সেটাও তোমাদেরকে দেখাই। এদিকে তো সজনে ডাঁটার তরকারি দেখতেই পারছো, এদিকে কিন্তু মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আর দেখো এদিকে আবার যে তোমাদেরকে দেখিয়েছিলাম একবার আমার ভিডিওতে, তোমরা একবার দেখেছিলে যে চড়ক ঠাকুর এসেছিলো, মানে চড়ক নিয়ে, তো আবারও কিন্তু চলে এসেছে। তো একদিকে ভালোই হয়েছে, বোনও কিন্তু ভিডিওটা করে নিতে পারলো। আর বোনকে আমি দেখাচ্ছিলাম যেদিকে রান্না করছি আমি, তাই আমি একটু ইশারাতে দেখিয়ে দিচ্ছিলাম আর কি। আর গুনগুন খুব খুশি ঢাকের আওয়াজ শুনে। তো চলো তোমাদেরকে দেখাই। আর তুলবে না, আর তুলবে না এটা। নোনা করছো?
তোমরা তো দেখতেই পেলে গুনগুন কী সুন্দর ঢাক বাজালো। তো সব কিছুই কিন্তু বেশ ভালোই লাগলো দেখতে। আর এর আগের ভিডিওতে তোমরা আমার ব্লগে দেখেছো, চড়ক আরেকবার এসেছিলো, তো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ তেলগুলো যে পড়েছিল সেই তেলগুলো গুনগুনের গায়ে লাগিয়ে দিল, আমাদের সবার গায়ে লাগিয়ে দিয়েছিল আর কি শাশুড়ি মা। তো এখানে খাবার কিন্তু বেড়ে নিয়েছি। আর আজকে কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম। এখানে কিন্তু বেশ সজনা ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম, আর কাতল মাছ এনেছিল, তো সেটাকে সর্ষা দিয়ে করা হয়েছিল, তো সেটাই রান্না করা হয়েছে। আজকে এই দুটোই রান্না করা হয়েছিল। আর আমি কিন্তু খাবার বেড়ে নিয়েছি, যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তার জন্য কিন্তু 3 জনের খাবার রেডি করে নিয়েছি, যে খেয়ে দিয়েই কিন্তু আমরা শিলিগুড়ি পথে রওনা দিব। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করে কিন্তু রেডিও হয়ে গিয়েছিলাম। আর যে ড্রেসটা পরে আমি স্কুলে ছাড়তে গেছি ওটাই কিন্তু আমি পরে নিয়েছি। আর গুনগুনকে একটা হালকা ড্রেস পরিয়ে দিয়েছিলাম, যেহেতু কিন্তু অতিরিক্ত গরম আর কি। তো আমি আর অন্য ড্রেস বার করিনি, ওটা পরে নিয়েছি, কারণ বারবার করে আবার ধোয়াধুয়ি করব, তার জন্য কিন্তু ওই ড্রেসটা পরেই আমি চলে যাচ্ছি। তো গুনগুনকে নিয়ে আমি টোটোতে বসে আছি ব্যাগ ট্যাগ ধরে, আর বোন এদিকে একটু ভিডিও করে দিচ্ছিল। সোজা এখন কিন্তু চলে যাব বাস স্ট্যান্ডে, যেখান থেকে আর কি শান্তি বাস স্ট্যান্ডে চলে যাব, যেখান থেকে কিন্তু বাস ধরি। আর এখানে দেখো বাস স্ট্যান্ডেই কিন্তু এখানে একটা ভাজা পোড়ার দোকান আছে আর কি, যে সমস্ত কিছু পাওয়া যায়। এখানে দেখতেই পাচ্ছ ছাতু ভাণ্ডার, এর আগের লেখাটা তোমাদেরকে দেখাতে পারছি না। তো এখানে থেকে মা একটুখানি ওর জন্য মানে ভুট্টার যে চিপসগুলো হয় ওইগুলো নিয়ে নিয়েছে গুনগুনের জন্য। গুনগুন কিন্তু খেতে খুব ভালোবাসে। আর আমি দাঁড়িয়ে আছি স্ট্যান্ডে, আর মা একটুখানি পেয়ারা মাখা কিনছিল। তো টিকিট কিন্তু আমাদের কাটা হয়ে গিয়েছিল। আর কী নিয়েছি দেখো গুনগুনের জন্য। তো এখানে পেয়ারা মাখা নেওয়া হয়েছে আমাদের জন্য, আর গুনগুনের জন্য একটুখানি ফ্রুটি একটা বোতল নেওয়া হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ পপকর্নের যে চিপসগুলো আর কি, ওগুলো নেওয়া হয়েছে ওর জন্য। আর বাসের মধ্যে একটু বাদামও কেনা হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেই। আর বাসটার মধ্যে না প্রচণ্ড গরম ছিল, মানে এতটাই রোদ ছিল, মানে খুব গরম। তো তার জন্য কিন্তু বসে আছি, মানে বাস যখন ছাড়বে তখন একটু আরাম পাবো। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, পৌঁছে গিয়ে একবারে কথা বলছি। আমরা এখন বাস থেকে নেমে পড়েছি, এখন সোজা চলে যাচ্ছি বাড়ির পথে। বাড়িতে গিয়ে যদি ভিডিও করি তাহলে তোমাদের সবটাই দেখাবো, আর যদি না করতে পারি ঠিক নাই, টাটা বাই বাই। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু আবার নতুন ভিডিও নিয়েও চলে আসবে। টাটা বাই। তো আমি যেহেতু চৈত্র মাসে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তো আমি আবার ওই জন্য চৈত্র মাসের শেষটা এসে শিলিগুড়িতে থাকলাম, কেন আমার বাপা বাড়িতে এটাই নিয়ম, চৈত্র মাসে গেলে চৈত্র মাসে এসে থাকতে হবে। তো এখানে এসেও কিন্তু আমি অনেক ভিডিওই করেছি, সেসব কিন্তু তোমাদেরকে এখনও দেখানো হয়নি। তো সবটাই কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে।